বন্ধুরা আজ শেয়ার করব ব্রাকাট ব্লাউজ। এই হচ্ছে মেন কাপড় আর এই হচ্ছে লাইলিনটা হচ্ছে আমার 1 মিটার। আর মেন কাপড় তো এবার অনেক সময় 80 সেন্টিমিটার থাকে, 90 সেন্টিমিটার থাকে। আর এখানে দেখুন আমি লাইলিনটা নিয়েছি 1 মিটার। লাইলিনটা আমার যতটুকু লাগবে আমি ভাঁজ করে নিয়েছি। এবার লম্বায় নিয়েছি 15 ইঞ্চি বন্ধুরা, যেহেতু 14 ইঞ্চি লম্বা দিতে বলেছে 1 ইঞ্চি বেশি নিয়েছি। এখানে পুট 7-এ রেখেছি, যেহেতু ডাবল ভাঁজ আছে 7-এ রেখেছি। আর গলার জন্য 3 রেখেছি, 7 রেখেছি। আর 3-এ যেটা রেখেছি দাগ টেনে দিলাম, আর 7-এ যেটা রেখেছি দাগ টেনে দিলাম। বগলটা বের করে দিলাম। একটা হচ্ছে পয়েন্টের মাপ দিলাম। পয়েন্ট থেকে দাগ টেনে দিলাম ওপরের দিকে 1 ইঞ্চি, নিচের দিকে 2 ইঞ্চি। এবার ছাতি যা আছে ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে। আর নিচের দিকে এটা টেকেন দিয়ে দিলাম বন্ধুরা। এটা হচ্ছে টেকেন, এটা হচ্ছে পিছনের পার্ট হবে। আর এখান থেকে একটু নৌকার মতন এইভাবে টেনে দিলাম। এবার হচ্ছে ছাতি যা আছে তার থেকে 6 দিয়ে ভাগ করে যেটা বেরাবে সেটা এখানে বসাতে হবে। এবার ছাতি যা আছে তার থেকে 6 দিয়ে ভাগ করে এখানে বসিয়েছি। ওখান থেকে দেখুন 1.5 ইঞ্চি বাইরের দিকে দিতে হবে, 1.5 ইঞ্চি। এবার এখান থেকে নৌকার মতন এইভাবে টেনে নিয়ে আসতে হবে। নৌকা এবার সামনের গলায় যতটা ডিপ দিয়েছে ততটাই ডিপ রাখতে হবে। আর এদিকে 4.5 আমি রেখেছি, দিয়ে এখান থেকে এটা জয়েন করে দেবো। এবার ছাতি যদি যা আছে তার থেকে 4 দিয়ে ভাগ করে যেটা বেরাবে সেটা বসিয়ে দিতে হবে। শুধু কোমরের ক্ষেত্রে কোমর যা থাকবে তার 4 দিয়ে ভাগ করে 1 যোগ করতে হবে। করার পর এই বাড়তিটা আমি নিয়ে নিলাম। এবার এটাকে কাটিং করে নেব বন্ধুরা, এইভাবে কাটিং করে নিয়ে নেব। এটা হচ্ছে মেন ড্রয়িংটা হয়ে গেছে, এবার কাটিংটা করে নিচ্ছি। আর কাটিংটা এইভাবে করে নিচ্ছি। কাটিংটা হয়ে গেলে এটাকে সরিয়ে নিতে হবে, যেহেতু ডাবল ভাঁজে কাটছি। এবার দেখুন বন্ধুরা, একটু সরিয়ে নেওয়ার পর এবার এইভাবে বসাতে হবে। এখানে কাপড় নষ্ট করে লাভ নেই, কাপড় নষ্ট হবেও না। এইভাবে দেখুন, এইভাবে বসে এটাকে কেটে নিয়েছি। এইভাবে দেখুন কেটে নেওয়ার পর এখানে পরের পাটটা দেখাচ্ছি। এটাকে এইভাবে বাটিটা বসিয়ে দিচ্ছি। এখানে মেন বাটিটা যেটা বেরোবে সামনে, এটা ব্রা কাট যেহেতু, এটা সামনের এই পোর্শনটা হচ্ছে মেন, এটাই বেরোবে। এটা এইভাবে ঘরঘড়ি দিয়ে দাগ কেটে নিচ্ছি। আর ঘরঘড়ি দিয়ে দাগ কাটলে এখানে দাগটা বসে যাবে। আর দাগটা তোমরা যদি না বুঝতে পারো ওর জন্য চকের দাগটা এইভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে দিয়ে দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ওই জন্য দাগে দাগে কেটে নিচ্ছি। এদিকে বাড়তি রাখতে হবে, এখানে 1/2 ইঞ্চি বাড়তি রাখতে হবে, এদিকেও বাড়তি রাখতে হবে, কারণ এই দুটো দিকে সেলাই হবে। এদিকে বাড়তি না রাখলেও চলবে, এদিকে বাড়তি রাখতে নেই। এইভাবে পয়েন্ট মাপ করে নিলাম। এইদিকে আবার বাটির নিচের যে পোর্শনটা হবে সেটা এইভাবে কেটে নিচ্ছি প্রথমে। এইভাবে কেটে নেওয়ার পর এরকম ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর ওপরটা একটু কেটে নিলাম। নিয়ে নেওয়ার পর এবার দেখুন বন্ধুরা 4 ইঞ্চিতে রাখতে হবে। এটা বেশি নেবো না, এটা 4 ইঞ্চিতে রাখবো। 4 ইঞ্চি লম্বা হবে। আর এবার উপরের যে বাটিটা এইভাবে সমান করে ভাঁজ করে বসিয়ে দিতে হবে। এই সমানে কেটে নিলে একদম সমান সমান হয়ে যাবে। এবার নিচের দিকে 2 ইঞ্চিতে এরকম মার্কার কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর 2 ইঞ্চিতে এখানে পয়েন্ট করে দিচ্ছি। আর এখান থেকে সরু করে ওপরের দিকে চলে আসবে, সেলাই করতে হবে। আর ওপরের দিকে দেখুন বন্ধুরা, যে পয়েন্টের এখান থেকে এখানে একটু সরু করে দিলে তাহলে শেপটা সুন্দর হয়। এইভাবে কেটে নিতে হবে। এবার নিচের পাটটা কাটতে হবে। নিচের পাটটা এবার আমি সবসময় বাড়তি কাপড় রাখি, কেননা সেলাই করার সময় যখন পট্টি বসাতেই হবে। আর এখানে কাপড় রয়েছে ওর জন্য আমি বাড়তিটা নিয়ে নিলাম। শুধু পিছনে পট্টিটা বসালে আমার হয়ে যাবে। সব প্রতিটার কাটিংয়ের ক্ষেত্রে আমি বাড়তি কাপড়টা রেখে থাকি বন্ধুরা। এবার তোমরা যদি মনে করো বাড়তি রাখবো না, তাহলে বাড়তি রাখার দরকার নেই, তাহলে ওই বাড়তিটা কেটে বাদ দিয়ে দেবে। এইভাবে নিচের পোর্শনটা কাটিংটা করে নেব। এবার পিছনের গলাটা স্কোয়ার গলা দিয়েছে, এখানে গ্লাস চৌকো গলা দিতে বলেছে। এখানে যেটা গ্লাস চৌকো বলে না, সেই গ্লাস চৌকো দিতে বলেছে। এখানে সরু মতো হবে আর ওপরের দিকে গিয়ে একটু ছড়ানো হবে। দেখুন বন্ধুরা, এইভাবে সরু মতো করে এখানে ওপরের দিকে ছড়িয়ে দিয়েছি। দেখুন ঠিক এরকমই হবে, ছোট্ট হবে নিচের দিকটা। আর এদিকে মেন কাপড়ের উপর বসিয়ে এইভাবে প্রত্যেকটা কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা বাড়তিভাবে কেটে নেওয়া হয়, যখন জমানো হয় তখন এইগুলো কেটে বাদ দিয়ে দিলে হয়ে যায়। আর মেন হচ্ছে আমার লাইলিনটা আমার মেন কাটিংটা। এখানে টেরামেকা হলে খুব সমস্যা হবে, তখন ব্লাউজ ছোটো বড়ো হয়ে যাবে। আর ওপরে মেন কাপড়টা হচ্ছে, এটা সবসময় বাড়তিভাবে কেটে নেওয়া হয়। এবার আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ শেয়ার করে দেবেন। আর এই যেমন পাশে আছেন এইভাবে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এইভাবে কাটিংটা করে নিচ্ছে। আর এইভাবে কাটিংটা হয়ে গেছে আমার। এদিকে হাতাটা এরপরে কেটে নেবো আমি। হাতা কাটিং অনেকবার দেখিয়েছি।